কইছি 2-3 বার কইতেছি বাজার আমি তো ভাই ভাইসার লাগে বাড়ি নেই আমার এই মেসেঞ্জার ভিড়ের একটা জমিনে এক দলিল তারা 12 শতাংশ বেচছে, গোপন রাখছে, গোপন রেখে আমার 12 শতাংশ খারিজ দেয় আরেকবার করতে বেঁচে আসছে। এটা এই মসজিদ করব আমার বাইরে ওই যে এই যে উত্তর পাশে ওই বাড়ির লোকে বেচছে, হ্যাঁ এই পাশে বেচছে, এই যে উত্তর পাশে বেচছে, দক্ষিণ পাশে হয়ে বসে আমার বন্ধক করে বেতারা নিছে বলে আমার বন্ধ হয়ে বেঁচে আছে। অন্ত আমার মানুষ নাই, আমরা বাপ্পু চাষি রেজেক মৌলানা, আমি বাবা বাজার দেখিয়া কইছি 2-3 বার কইতেছি বাজার আমি তো ভাই ভাইসার লাগে বাড়ি নেই আমার এই মেসেঞ্জার ভিড়ের একটা জমিনে এক দলিল তারা 12 শতাংশ বেচছে, গোপন রাখছে, গোপন রেখে আমার 12 শতাংশ খারিজ দেয় আরেকবার করতে বেঁচে আসছে। এটা মিসকিট চলতেছে, এটার ফেসটা আমি অন্য ভাঙ্গে আর জানি না। যে বাজান তুমি নাইলো যাইবা, আমার তো জুন নাই, মানুষ জান নাই কেউ, ওইটাই তোমরা গেলে তো ভাই বাতি বাড়ি হয়ে দিব। আমি আমার ছেলে আসি একদিন খুঁটা তুলে গেছি, বাবা বাজান ডেকে না হচ্ছি বাজান তুমি তুমি গেলে ওরাম পরে আরেকদিন আমরা একটু সাল লইছি তো আমার ছেলে করতেছে বাবা কিন্তু যা যা মানুষ এর মানুষ যা যা আমি কে জানি মনে এটা চাকরি খুঁড়া খালি লগে পরে হে আই কিন্তু স্যাংরা মানুষ আমার আন লাগে না লগে একটা কাজা লেগে পরে পরে আইসে আই নো খুঁড়া গাড়তে আছে এই আহরছি খুঁড়া গাড়তে আছে পরে এই হে আয়া কইতাছে এই বেড়া এটা আমার বাহের খেত আঙ্গুর খেত এটা কে খুঁড়া গাড়ুন আপনারা যে রে ওই মৌলানা বেটা আরিফ মৌলানা কইতাছে এটা তো আমরাই বেচছেন মামু আপনারাই মাপটা দিতেছুন এই কথা কইছে মধ্যে আমার ক্ষেতের সম্বন্ধে আমি জানিও না বেচেও না, আমি বেড়ারে অনেক নেওড়া করছি এই ফাউন্ডেশনের বাড়ি বেড়ার বইনের হেন আমি মাথা ভিট রাত 10টার সময় ওই ফুরি কইতেছে গো মামু তুই কোনটা খেতে আপনি জানলাই আমি কই মায়া গো আমি এই ক্ষেত্রে যেতাম না, এটা আমার জিয়ারে যাব ক্ষেত্রা তারা বেচছে তাগরটা মসজিদ করুক বলছে গেছি ভিন্ন সময় যার এই ঘটনা পরে যারে আওয়া হয়েছে যারে আমার বাপু তারে পরে মাল লইলে পরে জুড়ে ধরে তারা অনেক লোক সংখ্যা সমাজই এই যে মসজিদ একটা ফুটপাশে একটা মসজিদ অনেক 60 জন না 70 জন বাদ করেছে যে আরিফ মৌলানা এই 60-70 জন লোক লইয়া যে এটা দূরে ধরে আমারও ভাই বাইস্তার রয়েছে, একটা নাম হলো তুতা আর একটা নাম হলো রিপন, রুহুল আমিন তুতা আর রিপন এটা কেজির পরে ধরে হচ্ছে আরিফ মৌলানা সব লোক ঝুঁকাইয়া এই তৈরি হচ্ছে। এটা তো আমি আর শক্তি গুলাই জানি না, হলে তো আমার বাবার ফুতের বাবার একটা ভূত আমার তো এটার বড় সম্পদ বলে এই হইলো হাল। দেখছেও না আমি এটা সম্বন্ধে জানিও না, এই কোনো পাগল এইসব গাছ তোয়া এই যে খেত মসজিদ হইতো না বলো এটা তো মসজিদ সুন্দর হইব, আমি খুশি বাজান উত্তরটা তো সুন্দর হইব আপনারাও দেখুন আরো 10 জন দেখ তখন দারোগা এক হয়েছে ও আপনি একটা মৌলানা মানুষ এর বাচ্চারা বুঝে না, আপনি তো কাজটা বুঝুন যে জোর হইলে কি মসজিদ করে, মসজিদ হইল আল্লাহর ঘর, আনন্দের ব্যাপারে মসজিদ করে যে দারোগাটা হয়ে গেছে কইটা কোনো সময় মসজিদ কর তার না জোরে কোনো সময় মসজিদ না দারোগা হয়ে গেছে। হ্যাঁ তো তো বিএমপি করে রাজ্জাগো বিএমপি করে তারপর বিএমপির প্রভাবে তারা এটা করছে। আমি আর আব্বা যখন প্রথম আসি তখন আরিফ মৌলানার নেতৃত্বে রুহুল আমিন তুতা, মোহাম্মদ রিপন মিয়া, মোহাম্মদ সুলতান মিয়া তারা 4 জন, তারা 4 জনে জোর দফরে মসজিদ করবো। তারা 22 মাস কুড়া ওটা করতেছে মাপতেছে, আমি একবার তুলেছি তুলে পরে তারা লোকজন নিয়ে এটা আবার প্রথমতে আবার করছে, আমার ঠের দিছে, আমার আব্বারে দূরে নিয়ে গেছে। পরে আমি আর আব্বা দূর হয়ে চলে গেছি, চলে যাওয়ার পরে তারা আরে রুহুল আমিন তো তা হইলো আমার চাচাতো ভাই, আমার অবৈধ ভাষায় গালিগালাজ করছে আব্বারে আমারে আমি আরিফ মৌলানা অবৈধভাবে আমার আব্বারে ধমক মারছে, আব্বারে ধমক মারার পরে আমি সহ্য করতে পারিনি, পরে আমি একটা ধাক্কা মারছি। এই তৈরি করছে কেন আমার লগে, এই তৈরি করার পরে আমরা চলে গেছি, চলে যাওয়ার পরে মসজিদ করছে তারা। না আমরা তো জোরপূর্বক কিছু করতে চাই না, কিন্তু আমাদের কিছু বলতো ওই সময় যখন মসজিদ তারা আইসে বলতো যে আমাদের বায়ান শরীফের ঝামেলা আছে, আপনারা কাজটা বন্ধ রাখেন, আমরা মীমাংসা করে লই, পরে আপনারা মসজিদ করেন। এলাকাবাসী আমি মনে হয় আমরা কেউ মসজিদ করলাম বলে না, কিন্তু তারা এখানে গায়ের জোর দেখাইছে
আয়া মায়ের দূর করছে, বকাবাজি করছে, আমরা কখনোই তাদের জমি নেবো কেন? আমাদের জমির মধ্যে আমরা মসজিদ করতেছি। এখন তারা শুধু দাবি জানাইতে পারতো যে না আমাকে এই বন্ধক দিতে হবে, কিন্তু আমাদের এই বন্ধক নিলে আমাদের সুবিধা কি? আমার পাশেই পশ্চিম সাইডে আমাদের 2 বিঘা জমি আছে, ওই জমির মধ্যে আমাদের যাওয়ার একটা রাস্তা দরকার। যদি আমাদের ওই রাস্তাটা দিয়ে দেয়, আমাদের এই বন্ধক আমার দরকার নাই, অন্য বড় সমস্যা নাই আমাদের। এখন থানা পুলিশ গেছে, আইন ভাবে যেভাবে যেটা বলবে আমরা সেটাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মতে আমরা কাজে আগাবো। আর আপনারা যদি আমাদের স্থানীয়ভাবে লোকজন বসায় যদি সমাধান করতে পারে, সেটা আমরা প্রস্তুত আছি। আমরা কোনো বিরোধের মধ্যে নাই, আমরা কোনো ঝগড়ার মধ্যে নাই। আমরা চাই এটা শান্ত একটা পরিবেশে সুষ্ঠুভাবে একটা সমাধান হোক, এইটাই আমাদের আশা। আমি একজন নিজের শিক্ষক মানুষ, আমি মানুষের সাথে গ্যাঞ্জামে পছন্দ করি না, আমি কখনো গ্যাঞ্জাম ভালো